সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডান হাত মিজানুর রহমানের বিরুদ্ধে জমির অভিযোগ সিবিআই পোর্টালে অস্বীকার মিজানুরের। জমি হারিয়ে ডুগরিপাড়ায় বাসিন্দারা ডুগরে ডুগরে কাঁদছে। জমির পাট্টা আছে, রেকর্ড নেই, আবার কারোর রেকর্ড আছে কিন্তু জমির দাগ নাম্বার নেই। ধন্দে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরি পাড়ার কাবিল মোল্লা, আনসার মোল্লা, ফজের আলী মোল্লা, সুজয় নস্কর, রাজু নস্কর সহ একাধিক গ্রামবাসীদের কাছ থেকে জমির চরিত্র বদল করে, সরকারি তথ্য নষ্ট করে, বেনামে জমি দখল করে বেনামে বিক্রি করার অভিযোগ এলাকার দাপুটে তৃণমূল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। ইতিমধ্যে সন্দেশখালীর তদন্ত ভার নিয়েছে সিবিআই, আর সেই সিবিআই এর প্রতিনিধি দল আজ রাজবাড়ী, ডুগরিপাড়া ও রাজবাড়ী এলাকায় গেলে এই অভিযোগের সত্যতা তথ্য যাচাই করেন এবং গ্রামবাসীদের বয়ানও কিন্তু রেকর্ড করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাবিল মোল্লার অভিযোগ, আমরা দীর্ঘদিন এই জমি চাষবাস করে জীবিকা নির্বাহ করি। এই গ্রামের বেশ কয়েকজন গ্রামবাসীর কাজের জোরপূর্বক শেখ শাহজাহান একতা বনিষ্ঠ মিজানুর ক্ষমতা বলে আমাদের জমির জোর করে দখল করে নিয়েছে। আমরা সরকারের বিভিন্ন প্রশাসনের দপ্তরে জানিয়েও কোনো সুফল পাইনি। সিবিআই ওয়েবসাইটে আমরা অভিযোগ দিয়েছি, তদন্ত করেছে, আশা করব আমাদের জমি আমরা ফেরত পাবো। এটা তো সত্য, এবং আপনারা এনকোয়ারি করুন বা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই জমিটা আমাদেরই ছিল, আমার দাদুদের কেনা সম্পত্তি। আমার দাদুরা চাষবাস করেছে, আমার বাবারা করেছে চাষবাস। তারপরে এই পার্টি ক্ষমতায় আসার পরে, কোন পার্টি? টিএমসি পার্টি ক্ষমতায় আসার পরে এখানকার পঞ্চায়েত মেম্বার হয় মিজানুর রহমান মোল্লা। তার নেতৃত্বে এখানে জমিটা জবরদখল করে বিক্রি করে দিয়ে, প্লট করে সব বিক্রি হয়ে তাদেরকে বসতি স্থাপন করে দিয়েছে। কারুর কাছ থেকে 2 লাখ, কারুর কাছে 5 লাখ, কারুর কাছে 8 লাখ, যেখানে যেমনভাবে পেরেছে। আজকে যারা বসে আছে তারা বর্তমানে, আগের যারা ছিল তারা উঠে চলে গেছে, আবার একজনকে দিয়েছে, আবার একজনকে, এইভাবে 2-3টে পার্টে বিক্রি হয়েছে। বিক্রি করে মিজানুর মোল্লা তার নিজস্ব ফান্ড বাড়িয়েছে, ভাটা মালিক হয়েছে, অনেক অ্যাসেট করেছে, প্রচুর সম্পত্তি বানিয়েছে। এইভাবে জোর জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে এর বিচার আমরা সর্বস্তরের মানুষের কাছে চাইছি। আমরা সমাজের মানুষ থেকে শুরু করে আইনের দ্বারস্থ হয়েছি, সব মানুষকে জানিয়েছি। জমির লিগ্যাল ডকুমেন্টস কি সবই আপনাদের কাছে আছে? আমাদের কাছে পুরো ডকুমেন্টস আছে, দলিল আছে, রেকর্ড আছে। আপনারা কোথাও কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি, বিএলআর, এসডিপিও, এসপি সবাইকে জানিয়েছি, এডিএলআর, এডিএম, কোনো জায়গা আমরা বাদ রাখিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তরকেও আমরা চিঠি করেছি, এখনো কোনো সুরাহা হয়নি? কোনো সুরাহা হয়নি। নতুন করে কি কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, নতুন অভিযোগ এখন হাইকোর্টের অনুমতিতে সিবিআই ইনকোয়ারি চলছে, আমরা জানিয়েছি। আপনারা কি চাইছেন? আশা করছি আমাদের জমি আমরা ফেরত পাবো। 100% আমাদের বিশ্বাস আমরা আমাদের জমি ফেরত পাবো। আপনার নাম? আমার নাম কাবিল মোল্লা। ঘটনাটা সম্পূর্ণই সত্য। আমাদের বাবা কাকারা কিনেছিলেন, আমাদের নামে তার রেকর্ড আছে, বাবা কাকাদের নামে দলিল আছে, সব কিছু কাগজপত্র ওকে আছে। মিজানুর রহমান মোল্লা এখানকার পঞ্চায়েত মেম্বার ছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেই জমিটা লিজ নেয় আমাদের কাছ থেকে, জলকর করবে বলে। লিজ নিয়ে তারপর নিজে দখল করে নিয়ে প্লট করে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দেয়। এখন বর্তমানে আমাদের জমি তারা দখল করে খাচ্ছে। আপনাদের সম্পত্তির পরিমাণ কতটা? মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 3 একর 9 শতক। তার মধ্যেই 2 বিঘে বাদ যাবে, 66 শতক বাকিটা আমাদের। আপনারা কোথাও অভিযোগ জানাননি? আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, থানায় জানিয়েছি, বিএলআরে জানিয়েছি। তারপর বর্তমানে এখন যে ওই ইডি, সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তাদের জানিয়েছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের সম্পত্তি ফেরত পাবো, যাতে সেই ব্যবস্থা করা। আপনার নাম? আমার নাম আনসার মোল্লা।